কোরআনের কথাগুলোই এই জাতির সামনে, উম্মার সামনে, মানবতার সামনে বলবো। যে মানার সে মানবে, আর যে ফিরে যাওয়ার সে ফিরে যাবে। তাদের একজন মানুষ তো আছেই শুনবে আর ঘাড় ফিরিয়ে চলে যাবে, আরেকজন মানুষ তো এমন আছে সামি'না ওয়া আতা'না, শুনবে আর মানা শুরু করবে। আপনারা কোন দলে যাবেন? শুনবো আর মানবো। এটা পিতা না, এটা পিতা না, এটা কোরআন। বলেন এটা কোরআন। এটা ত্রিপিটক না, এটা কি? এটা বাইবেল না, এটা কি? সর্বশেষ নাজিল করা আসমানি কিতাব। এটা জীবন বিধান, এটা গোটা মানব জাতির হেদায়েতের এক সনদ, গোটা মানব জাতির কল্যাণের এক সনদ। এই কোরআনের বিধানের ছায়াতলে পৃথিবীর কোন খ্রিস্টানও যদি বাস করে 100% নিরাপত্তা সে বাস করে। সমস্যার ব্যাপার হলো আমাদের দেশে বেঈমানরা, নাস্তিকরা তো বলে, মুসলমানরাও বলে যে কোরআন দিয়া হুজুর ধর্ম আর এক জায়গায়, রাজনীতি আর এক জায়গায়। আপনারা এগুলো বলেন দেখাই আজকে সুর বদলাইছে আমাদেরকে শাসন করে। এই কথা পরিবর্তন করতে হবে, এই কথা চেঞ্জ করতে হবে, এই কথা পাল্টিয়ে ফেলতে হবে, পাল্টিয়ে বলতে হবে এতদিন পর্যন্ত বহু নাটক তোমাদের দেখেছি, তোমরা আমাদেরকে বহু ট্রাম কাপ দেখিয়েছ, ঠিক না? যারা বলো স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে তোমরা এই দিবা সেই দিবা অনেক কিছু দিয়েছ। তোমরা যুগে যুগে এই দেশটাকে দুর্নীতি সর্বোচ্চ আসনে নিয়ে গেছো। তোমাদের এই চুরির চেহারা আর দেখতে চাই না আমরা, জুড়ে বলেন আর দেখতে চাই না। আমরা এই পূর্ণভূমিকে, শাহজালালের পূর্ণভূমিকে, শাহপরান শাহ সুলতান শাহ মাকদুমদের এই পূর্ণভূমিকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। সম্মানিত হাজিরিন, আমার একটা অনুরোধ রাখতে পারবেন? আমার একটা অনুরোধ রাখতে পারবেন? এই ভাই যে স্লোগানটা দিয়েছে, স্লোগানটা দাঁড়ায় দিবে, আপনারা দাঁড়ায় স্লোগান দিবেন। বহু জনসমাবেশে দাঁড়ায় বক্তব্য শুনেছেন।